জিসাস। ধন্যবাদ প্রভু যিশু। আজকের প্রচার একটা খুব গুরুত্বপূর্ণ প্রচার। কিছুদিন যাবত হলো কিছু বিষয় আমার সামনে উপস্থিত হচ্ছে, আমার সামনে প্রেজেন্টে হচ্ছে। তো বক্তব্য পরমেশ্বরের অনুরোধে, তার ইচ্ছায় আজকের এই প্রচারের টাইটেল স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে। হ্যাঁ, হালেলুয়া। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে। 30% আশীর্বাদ তোমাদের জীবনে রয়েছে, 30% মানে 30%, আর বাকি 70% নেই। কেন নেই? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক ঠিক না। হালেলুয়া। আপনি যতই আরাধনা করেন না কেন, কাম তাড়াতাড়ি কুইক। হালেলুয়া। আপনি যতই আরাধনা করেন না কেন, যতই ওয়ার্শিপ করেন না কেন, যতই ফাস্টিং রাখেন না কেন, যতই নিজেকে পবিত্রতায় চলেন না কেন, চলার চেষ্টা করেন না কেন, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক না থাকে, আপনি 30% আশীর্বাদিত, বাকি 70% আশীর্বাদিত কোনো জীবনের লাইফ হতে পারবে না। যদি স্বামী নেই, আলাদা ব্যাপার। আপনি বিবাহ করেননি, আলাদা ব্যাপার। ওকে, যেহেতু হাজবেন্ড রয়েছে, তার সঙ্গে আপনার সম্পর্ক যদি ঠিক না থাকে, আপনি 30% আশীর্বাদিত, বাকি 70% আশীর্বাদিত নন আপনি। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে যারা এসছে তারা ধন্য, আজকে যারা প্রেজেন্ট তারা ধন্য। আমি যে বক্তব্যগুলো করব, আজকে যেই বিষয়গুলো রাখবো, আজকে যেই প্রচারটা হবে, আজকে যেই বিষয়টা আলোচনা করব, তোমরা অবশ্যই এই বিষয়ে সতর্ক হয়ে যাও। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তুমি একটু এখানে বসো তো, এখানে এখানে চলে আসো, এখানে আমি যাতায়াত করছি, এখানে চারিদিকটা ঠিক আছে। হালেলুয়া। এইখানে তুমি বসলে, এখানে চলে আসো, ওখানে চলে যাও, ওখানে যেতেই যেতেই যা, তুই যা। ফুল পিটি একটু বেশি জায়গা না, ভালো লাগে না। প্রভু যিশুর বাক্য আপনার জন্য উপকারী। কি গাড়ি? প্রভু যিশুর বাক্য আপনার জন্য উপকারী। হালেলুয়া। কোনো সন্দেহ নেই। হ্যালো, কোনো কি নেই? এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। প্রভু যিশুর বাক্য 100%। আপনি দোকানে যদি যান, গিয়ে বলেন এটা ভালো হবে তো, তারা বলে নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, হালেলুয়া। কিন্তু তাও সেটা খারাপ হতে পারে। কি হতে পারে? সেটা পুরো ফুটো ফাটা হতে পারে, পোকা ধরা হতে পারে। কিন্তু ঈশ্বরের বাক্যটা আমি আপনাদেরকে বলছি, এটা নিঃসন্দেহে উপকার। কি আছে? এটা নিঃসন্দেহে উপকারী। এটার মধ্যে কোনো পোকা টোকা কিচ্ছু নেই, কোনো ফুটো ফাটা কিচ্ছু নেই। হ্যাঁ, আর যেটা আমি আপনাদেরকে দিচ্ছি এখন, পরমেশ্বর অনেক আগে দিয়েছে। বাক্য ঈশ্বরী বাক্য, ঈশ্বরের বাক্য উপকার। আর যে বাক্য আপনাদের সামনে এই মুহূর্তে শেয়ার করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, দেওয়া হচ্ছে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, একদম নিঃসন্দেহে গ্রহণ করে নিন। কি করে নিন? ঠিক আছে, মেনে নিন, স্বীকার করে নিন। কি করে নিন? স্বীকার করে নিন। এই বাক্যটা আপনার লাইফটাকে, এলোমেলো লাইফটাকে সোজা করে দেবে। টাল টুল খাচ্ছে, একদম মজবুত করে দেবে। কি করে দেবে? একদম। প্রেজ দ্য লর্ড। সবাই শোনা যাচ্ছে? হালেলুয়া। কেন কেন এইদিকে এই ছাদে কেন এলো না? ভলেন্টিয়ার তোমরা যাও না, বলে এই ছাদে পাঠাতে, বলে এই ছাদে পাঠাতে। ওইখানে কেউ নেই, ওখানে কেউ নেই। মায়েরা তো আছে, প্রতিবাদী তো রয়েছে, বাপি আছে। হালেলুয়া। তার বাক্য আপনাকে শিক্ষা দেয়, তার বাক্য আপনাকে চেতনা দেয়, তার বাক্য আপনার ভুলটাকে ধরিয়ে দেয়। হালেলুয়া। আপনি মণ্ডলীতে উপস্থিত থাকলে
প্রত্যেক বুধবার আসলে আপনি আপনার ভুলটাকে ধরতে পারবেন। এটার মানে এটা নয় যে আপনাকে জ্ঞান দেওয়া হচ্ছে, হ্যাঁ, ঈশ্বরের বাক্য আপনাকে চেতনা দিচ্ছে, আপনাকে শিক্ষা দিচ্ছে, যাতে আপনি আপনার ভুলটাকে ধরতে পারেন, যাতে আপনি নিজেকে একদম পারফেক্ট করতে পারেন ঈশ্বরের বাক্যে। কোনো ভুল পরজাতি আপনার ধরতে না পারে যে এর এটা গলত আছে, এর একটা ভুল আছে, এই ভুলের মধ্যেও চলছে। Praise the Lord. Hallelujah. স্বামী স্ত্রীর এমন একটা সম্পর্ক যা আপনাকে দুষ্ট আত্মার হাত থেকে প্রোটেক্ট করবে। Praise the Lord. আপনার দাম্পত্য জীবনে, আপনার বিবাহিত জীবন যদি নড়বড়ে হয়, তাহলে সব জায়গায় আপনি নড়বড়ে। কে? দাম্পত্য লাইফ যদি আপনার নড়বড়ে হয়, আপনি সব জায়গায় নড়বড়ে। পরমেশ্বর শুধু আপনার শরীরকে চাঙ্গা করবে এটা নয়, পরমেশ্বর শুধু আপনার মধ্যে দুষ্ট আত্মাকে তাড়াবে এমন নয়, তিনি আপনার দাম্পত্য জীবনটাকেও একদম মজবুত করতে চাইছে, একদম পারফেক্ট করতে চাইছে। Praise the Lord. Hallelujah. এই বাক্যে অনেকে দুর্বল রয়েছে, এই শিক্ষায় অনেকে দুর্বল রয়েছে, আবার অনেকে ঠিক আছে। যাদের মনে হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, দাম্পত্য জীবন নড়বড়ে, তারা এখন থেকে নিজেকে ঠিক করুন। যদি মনে করছেন এটা আপনার স্ত্রী, এটা আপনার স্বামী, একে আপনি বিবাহ করেছেন, পরমেশ্বর দিয়েছে, তাহলে তার সঙ্গে সম্পর্ককে আগে ঠিক রাখতে হবে। হালেলুয়া। তাহলে তার সঙ্গে সম্পর্ককে আগে ঠিক রাখতে হবে। ঈশ্বরকে পেয়ে গেছি, স্বামীকে ভুলে গেলাম, সে মিথ্যা আরাধনা করে ঈশ্বরের। কি আরাধনা করে ঈশ্বরের? সেই আরাধনায় সে বেশি দূর যেতে পারবে না। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হাওয়া দিচ্ছে, আমি জানি না কিছু, জোরে জোরে হাওয়া দিচ্ছে। হালেলুয়া। স্বামী স্ত্রীর জীবন যদি মনে করছে যে আমি ঈশ্বরের আরাধনা করব, তার ওয়ার্শিপ করব, তুমি তোমার দেখে নিয়ে যাও, চলে যাও, সে ঈশ্বরের মিথ্যাই আরাধনা করে, সে বেশি দূর যেতে পারে না। কোনো একটা জায়গায় ঠক্কর খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যাবে। প্রেজ দ্য লর্ড। কোনো একটা জায়গায় তার জন্য শয়তান বড় আকারের পাহাড় তৈরি করে রেখেছে, যে শয়তান, এটা শয়তানের একটা বড় একটা ফাঁদ সে তৈরি করবে তোমার জন্য। কেননা তোমাদের সম্পর্কের মধ্যে কি রয়েছে? খারাপ কিছু রয়েছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে গুড রাখতে হবে। প্রেজ দ্য লর্ড। আমি হাত তুলতে বলবো না, এখানে প্রেজেন্ট যদি কারো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক নড়বড়ে থাকে, তারা অতি শীঘ্রই আলোচনা করবে পার্সোনাল পরিচর্যার পদে। আর যদি মনে করছেন ঠিক করে নিতে পারবেন আপনা আপনি আজকের পর থেকে, তাহলে পরিচর্যার পদে না এলেও হবে। প্রেজ দ্য লর্ড। আর যদি মনে করছেন ঠিক করতে পারছেন না, আপনার এ থেকে জেড, আমার অনেকে এ থেকে জেড বুঝতে পারবে না, আমি এক জায়গায় বলি এ থেকে জেড মানে সমস্তটাই আপনি আলোচনা করুন, আপনি পরিত্রাণ পাবেন, আপনি উদ্ধার পাবেন, আপনি রক্ষা পাবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা মধুর হবে, কিন্তু এই মধুতে কে তেতো দিল? নো 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 নো। স্বামী স্ত্রীর মুহূর্তে কোনো শয়তান তেতো দেয় না, এতে আপনারা নিজেরাই দায়ী। কি দায়ী? নিজেরাই দায়ী। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। বাইবেল যখন সম্পূর্ণ তুলে ধরা হবে, আপনার ভুল আপনি বুঝতে পেরে যাবেন, যেটা আমার গলতি, এটা আমার ভুল। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কিন্তু আপনার ভুলের জন্য শয়তান এটাকে বিচ্ছিন্ন করবে, দূরে করে দেবে, আরো খারাপ করে দেবে, ওটা পরের বিষয়। কিন্তু প্রথমে নিজেদেরকে ঠিক হতে হবে, নিজেদেরকে পারফেক্ট হতে হবে।
ওকে, এই জন্য বুধবারের মণ্ডলী খুব জরুরি, খুব 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 জরুরি আপনাদের জন্য। বুধবারের মণ্ডলী অ্যাটেন্ড করাটা খুব খুবই জরুরি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কে কি দিয়ে দিয়েছে একটা উনুনে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কলাসিয়া তার 3:18। আপনি যদি মনে করছেন প্রভুর কার্যে প্রচুর বাড়তে চান, কি বাড়তে চান? প্রভুর কার্যে প্রচুর পরিমাণে বাড়তে চাইছেন, ঈশ্বরের রাজ্যে প্রচুর পরিমাণে বাড়তে চাইছেন, তার সুসমাচারকে নিয়ে দূর দূরান্তে ছড়িয়ে যেতে চাইছেন, আপনি যদি মনে করছেন তার বাক্যে আরো মজবুত হতে চাইছেন, পাওয়ারফুল হতে চাইছেন, তাহলে ইমিডিয়েট আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে ঠিক করে নিতে হবে। সে প্রেয়ারের দ্বারাই হোক, যদি উল্টো পাল্টা থাকে প্রেয়ার করুন, ফাস্টিং করুন, প্রার্থনা করুন, এই বিষয় নিয়ে বারে বারে প্রেয়ারে থাকুন। কার ভুল নয়, কে ঠিক নয়, আপনি সেই বিষয় নিয়ে প্রার্থনায় মনোযোগ দিন। আমেন, হালেলুয়া। বাক্য কেউ খুলেছে, পড়বে একজন। নারীগণ, তোমরা আপন আপন স্বামীর বশীভূত হও, যেমন প্রভুতে উপযুক্ত। আস্তে, ব্যাপারটা এখানে কি বললেন আরেকবার রিড। নারীগণ, হ্যাঁ, আস্তে সব গুনগুন সব কিছু। পড়ুন। নারীগণ, হ্যাঁ, তোমরা আপন আপন কলাসীয় স্বামীর 3:18 বশীভূত হও, তোমরা আপন আপন স্বামীর বশীভূত হও, তারপরে যেমন প্রভুতে উপযুক্ত। এটাই প্রভুতে উপযুক্ত। হালেলুয়া। আচ্ছা, উপযুক্ত আরাধনা কি? একদম পারফেক্ট আরাধনাটা কি? একদম ঠিকঠাক তার আরাধনাটা কি? হালেলুয়া। হালেলুয়া, স্বামীর বশীভূত হওয়া। হালেলুয়া। আর স্বামীর বশীভূত হওয়া মানে তিনি আপনাকে যাহা কিছু বলছেন সেটা আপনি অবশ্যই শুনুন। একটা মেয়ের ক্ষেত্রে, একটা নারীর ক্ষেত্রে, একটা বিবাহিতা স্ত্রীর ক্ষেত্রে উপযুক্ত কে? হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। স্বামী আপনাকে যাহা কিছু বলছে আপনি তাহাই শুনুন, কিন্তু সে যদি আপনাতে খুশি না হয় সে কিন্তু ব্যভিচার করবে। তখন কিন্তু আপনি ডায়ে বায়ে গেলে চললে হবে না যে আমার স্বামী কেন ব্যভিচার করছে। হ্যাঁ, সে কিন্তু কাজে গেলে আর বাড়ি ফিরবে না। হ্যাঁ, কারণ আপনি তার উপযুক্ত সময়ে তাকে ঠিকমতো ভালোবাসতে পারেননি বা তার সঙ্গে সময় কাটাননি। আপনি ফোনে ব্যস্ত ছিলেন, আপনি অন্য কিছুতে ব্যস্ত ছিলেন, টিভি সিরিয়ালে ব্যস্ত ছিলেন, আপনি অন্য কিছুতে ব্যস্ত ছিলেন, কিন্তু স্বামী হয়তো আপনাকে কিছু বলছে, আপনি সেটা শুনছেন না। সে দিনে হোক বা রাতে হোক, সে দুপুর একটাই হোক আর রাত্রির একটাই হোক। হ্যাঁ, কি বললাম, বোঝা গেল? সে দুপুর একটাতেও আপনাকে কিছু বলছে, আবার রাত্রির একটাতেও কিছু বলছে, আপনি দুটোতেই অস্বীকার করছেন। দুটোতেই কি করছেন? অস্বীকার করছেন। আপনার লাইফ ঠিক জায়গায় নেই। শোনা যাচ্ছে? ইয়েস অর নো? প্রত্যেক দিদি ভাইদের ক্ষেত্রে বলছি, এন্ড এদিকে যত রয়েছেন, কি বললাম, বোঝা গেল কি? হ্যালো, হ্যাঁ, হালেলুয়া। তারা স্বামী স্ত্রী ঠিকই, কিন্তু নামের স্বামী স্ত্রী, কোনো আদান প্রদান তাদের মধ্যে নেই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বাক্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা যতজন বাক্যটাকে শুনছেন আপনাদের পাড়া গ্রামে মধ্যে যেখানে যেখানে মণ্ডলী হয়, আপনারা এটাকে ছড়িয়ে দিন, প্রচার করুন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য এখানে হচ্ছে এটাই, হ্যাঁ, যে কলসীয় 3:18 বলছে এটাই উপযুক্ত। কি বলছে? এটাই উপযুক্ত। হালেলুয়া, হালেলুয়া। ঠিক আছে, তাই আপনি অবশ্যই এটা করুন। সে তো দুপুর একটার সময় বাড়ি ফিরেছে, আপনি হয়তো ঘুমাচ্ছেন, আমি খেতে দিতে পারবো না, তুমি বেড়ে খেয়ে নাও, এটা কোনোদিন করবে না। বা সে হয়তো কোনো কারণে কাজ সেরে ফিরুক, যেখান থেকে কলকাতা থেকে ফিরুক, যাই ফিরুক, রাত্রির একটাতেও ফিরেছে, তখন আপনি তাকে ভাত বেড়ে দিন। কি করুন? তখনও যদি বলেন আমি ঘুমাচ্ছি, পারবো না, সে কিন্তু 10 দিন পর বাঁকা পথে চলবে। কি পথে চলবে?
হ্যাঁ, একটা স্বামীর আজ্ঞাকারী যদি স্ত্রী হয়, সেই স্বামী 5 জায়গায় বলতে পারবে যে না না, আমার স্ত্রী খুব ভালো, আমার খেয়াল রাখে, আমার যত্ন নেয়, আমার সব কথা সে শোনে। তা না হলে বাইরে যখন আলোচনা হবে 5টা লোককে বলবে আর যাই করিস বিয়ে করে নিস, কি বলবে? আর সবকিছু করবি, লাইফে বিয়েটা অন্তত করবি না। কারণ সে জানে তার বইয়ের ব্যবহার কেমন, সে জানে তার স্ত্রীর ব্যবহার কেমন। কি বললাম, বুঝে গেল? আপনি যে প্রভু যিশুতে এসেছেন, আপনার আগের যেটা ক্যারেক্টার ছিল একটা, ঠিক সেম ক্যারেক্টারে আপনি এখনো চলছেন। আপনি ঠিক করে নিন না একটু। আপনার স্বামী প্রভু যিশুতে আসবে, বিশ্বাস করুন, সেও আরাধনা করবে, সে উপাসনা করবে, কারণ সে জানে যে আর যাই হোক একে আমি আগে ঠিক করতে পারিনি, কিন্তু যিশু দেখিয়ে সব ঠিক হয়ে গেছে। কি হয়ে গেছে? যিশু দেখি সব একদম সব ঠিক হয়ে গেছে। কিছুতেই না বলে না, সবেতেই হ্যাঁ বলে। কি বলে? কিছুতেই না বলে না, সবে। আর আপনি যখন সবেতে তাকে হ্যাঁ বলবেন, সে তো খুশি। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর এটাই উপযুক্ত। আর সে তো আপনাকে খারাপ কিছু করাবে না, কিন্তু অনেকে রয়েছে যেটা অনেক রকম ভাবে হয়, কিন্তু এটার মানে এটা নয় যে সে আপনাকে খুব খারাপ কিছু করাবে, খুব খারাপ জায়গায় নিয়ে যাবে, খুব খারাপ কিছু করাবে, এমন নয়। সে আপনার যত্ন নেবে, আপনাকে যত্ন দেখাবে। আপনি তার স্ত্রী, এটা সবসময় আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে এবং সব জায়গায় বলবে। আপনাকে সে সাজাতে ভালোবাসে, সে সাজাবে, অনেক শাড়ি অনেক কিছু কিনে দেবে, যেটা আপনি পরবেন, তার সঙ্গে যাবেন এক জায়গায়, ঠিক আছে। কিন্তু যদি আপনি নারাজ হয়ে যান, তার কি হয়ে যায়? সেও খিটখিটে হয়ে যাবে। কি হয়ে যাবে? সেও খিটখিটে হয়ে যাবে। পয়সা চাইলে পয়সা দেবে না, কি চাইলে দেবে না। সে কাজে কাজে ফোন করবেন, সে ফোন তুলবে না। কি করবে না? ফোন তুলবে না। বাড়িতে এসে তার মেজাজ একদম খিটখিটে থাকবে, কারণ আপনি নিজে খিটখিটে, সেও খিটখিটে। অ্যাকচুয়াল একটা স্ত্রী তার স্বামীর বশীভূত হবে। সে আপনাকে কেন গালাগালি করে? আপনি সব কথায় না বলেন বলে। হ্যাঁ, আর আপনি বলছেন হয়তো আপনার দ্বারা ঈশ্বরের বাক্য সেভাবে পৌঁছায় না কেন, বাক্য আপনি মজবুত নন কেন, পাওয়ারফুল নয় কেন, সুসমাচারকে পৌঁছাতে পারেন না কেন? আপনি ভেতরের যেটা স্বামীর সঙ্গে যেটা সম্পর্ক, সেই সম্পর্কই ঠিক নেই। ঈশ্বরের সঙ্গে কি করে সম্পর্ক তৈরি করবে? স্বামীর সঙ্গে সম্পর্কটা ভালোবাসার, আর ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা ভালোবাসার। হ্যাঁ, স্বামীর সঙ্গে কোনো ভালোবাসার সম্পর্কই নেই, ঈশ্বরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক হয়ে যাবে। সোজা বিষয়, সোজা ব্যাপার, কোনোদিন হবে না, 100% হবে না। আগে যে স্বামী আছে, যাকে তুমি প্রতিদিন কাছে পাও, তাকে আগে ভালোবাসতে শিখো। আমাকে তো চোখে দেখতেই পাও না, তুমি আমাকে ভালোবাসো, এটা কি করে হতে পারে? হ্যালো, ইম্পসিবল। তুমি কি দেখে বোঝাবে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ইয়েস অর নো? তুমি কি দেখে বোঝাবে যে তুমি আমাকে ভালোবাসো? কারণ পরমেশ্বর তোমাকে আজ্ঞা করেছে, যাও তুমি তোমার হাজবেন্ডকে ভালোবাসো। সে মদ খায়, গালাগালি পারে, মারধর করে, বলছে ওই স্বামীকে যদি ভালোবাসতে পারে, তুমি আমাকেও পারবে। তাহলে তোমার ভালোবাসাটা মিথ্যা নয়, সত্য। তাহলে তোমার ভালোবাসাটা মিথ্যা নয়, সে ভালোবাসাটা একদম সত্য। প্রেজ দ্য লর্ড। আর এটাই উপযুক্ত আরাধনা, আর এটাই উপযুক্ত আরাধনা। তা নাহলে আপনি যিশু নাম নেন, আরাধনা করেন, মন্ডলীতে আসেন, ওটা উপযুক্ত আরাধনা নয়, ওটা নামমাত্র আরাধনা, লোক দেখানো আরাধনা। হ্যাঁ, একটা জলের বোতল, একটা ব্যাগ নিলাম, বাইবেল নিলাম, হালেলুয়া করলাম, আমি ভলেন্টিয়ার, আমি ভালো গান করি, আমি ভালো বাক্য দিই, আমি 5টা মন্ডলী, ওগুলো সব নামমাত্র। কি ওগুলো সব নামমাত্র। কিন্তু যখন স্বামীকে দেখতে পান, তখন স্বামীর সঙ্গে শুধু কি হয়? হ্যাঁ, একে অপরের বিপরীত। সে ওই কোণে বলতে ভালো হয়, আমি কোণে বলতে ভালো হয়। হ্যাঁ, সে উপরে বলতে ভালো হয়, আমি নিচে বলতে ভালো হয়। হ্যাঁ, সে ছাদে শোবে আর আমি নিচে ঘরে শোবো, সে খাটে শোবে আর আমি মেঝে শোবো। আপনি উপযুক্ত আরাধনার মধ্যে নেই।
আপনি যদি মনে করছেন আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, সেই গৃহে কোনো ঈশ্বর থাকতে পারে না। সেই গৃহে মন্দ শক্তি থাকবে, দুষ্টু আত্মা থাকবে। আপনি সারা রাত জেগে বাইবেল পড়েন না কেন? আপনি সারা রাত জেগে প্রার্থনা করেন না কেন? যে খাটে শুয়ে আছে তার সঙ্গে প্রেম নেই, মানে ঈশ্বরও নেই। আগে আপনি, অনেকে রয়েছে, অনেকেই আছে, প্রেজ দ্য লর্ড। আমি শুধু যে আপনাদেরকে বলবো যে তুমি এই বাক্যটা পড়ো সুস্থ হবে, এই বাক্যটা পড়ো চাঙ্গাই হবে, সারা জীবনে সুস্থতা তখনই পাবে যখন আপনি তার একটা আজ্ঞাকে পালন করবে। হ্যালো, নিচে স্টপ প্লিজ। কি বললাম বোঝা যাচ্ছে? হ্যাঁ, ইয়েস অর নো? যাদের নিজেদের মধ্যে ঠিক নেই, আজকে গিয়ে একটু ঠিকঠাক করে নেবেন। সরি, এতদিন যা ব্যবহার করছি আই এম সরি। কি বলবে কি বাড়িতে গিয়ে? এতদিন যা কিছু ব্যবহার করছি আই এম সরি, আমি দুঃখিত। প্লিজ আজকে আর নিচে ওপরে যেখানে সেখানে নয়, বারান্দাতে নয়, আমি তোমার সঙ্গেই শুবো, তোমার সঙ্গেই থাকবো। বলবে তুমি দুনিয়ার দুপুর একটা সময় যদি তুমি আমাকে কিছু চাও, আমি তোমাকে দিতে রাজি আছি, এবং রাত্রি থেকে দিন অল টাইম 24 আওয়ার্স তুমি আমাকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। স্বামী বলবে কোন সিরে বাবা, এর মধ্যে ভূত নেই, এর মধ্যে ভূত প্রবেশ করে না তো? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন এমন হবে, সেই একজন উপযুক্ত আরাধনাকারী। এটা বাইবেল ভিত্তিক, এটা কোনো পার্সোনাল বিষয় নয়। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। হ্যালো, শোনা যাচ্ছে? গুড। এদিক থেকে যারা রয়েছেন তারা শোনা যাচ্ছে? হ্যালো, প্রেজ দ্য লর্ড, শোনা যাচ্ছে? ইয়েস অর নো? প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। যদি মনে, ঈশ্বরের রাজ্যের লংজিবিলিটি তো, ঈশ্বরের রাজ্যে প্রচুর কাজ করতে চান তো, তাহলে আজকেই গিয়ে চলে যান। যদি স্বামী কলকাতা থেকে তাকে ফোন করে ডাকুন। হ্যাঁ, আর যদি কাছে থাকে তাহলে ঠিক আছে, গুড। যদি বাড়িতে থাকে তাহলে ঠিক আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। আচ্ছা, এটাই কি বলছে? এটাই এটাই উপযুক্ত একটা স্ত্রীর ক্ষেত্রে। আজকের পর থেকে নাচ কিছুতে হবে না, মনে থাকবে। আর সে আপনাকে গাধার মতো খাটাবে না। একটা কুৎসিত যখন একটা মেয়েকে দেখতে, সে আপনাকে তেমন করে রাখবে না, বিশ্বাস করুন। প্রত্যেকটা স্বামী চাইবে তার স্ত্রী যেন একটু সেজে গুজে থাকে, একটু যেন নিজেকে ভালো গুজগাছ করে রাখে, আর যেন সেই স্ত্রী যেন তার দেখভাল করে। প্রত্যেকটা স্বামী চায়। তিনি আপনাকে নিয়ে এসে কারো হাতে বিক্রি করে দেবে না। কি করে দেবে না? দিয়েছে কারো হাতে বিক্রি করে? বিক্রি করে দেবে না। বকতে পারে, শাসন করতে পারে, মারতে পারে, কিন্তু এটার মানে এটা নয় যে আপনাকে বিক্রি করে দেবে। প্রতিদিন ডিভোর্স পেপার নিয়ে এসে বলছে এই সই কর, সই কর, করে করে না, করে করে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। অন্তত পক্ষে টিভি সিরিয়াল গুলো দেখলেই কিন্তু এরকম ঝামেলা হয়ে যাবে আপনাদের লাইফে। সম্পূর্ণ বাক্যের বিরুদ্ধে টিভি সিরিয়াল। কিসের বিরুদ্ধে? ঈশ্বরের সম্পূর্ণ বাক্যের বিরুদ্ধে হচ্ছে সিরিয়াল। একদম মোটিভেট আপনার চেঞ্জ করে দেবে। কি করে দেবে? হ্যাঁ, কে দেখছে শাশুড়ি মা গুন্ডা, একটা সিরিয়ালে যদি দেখে শাশুড়ি গুন্ডা, বৌমা কিন্তু ওই নিজের ঘরে শাশুড়িকে গুন্ডা ভেবে ফেলে। হ্যাঁ, কে দেখছে যে ভাসুর গুন্ডা, ভাসুর চাল খেলছে, সেভাবে তাহলে আমার ভাসুরকে সে গুন্ডা ভেবে ফেলে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তারপরে এটা পরে দেখি। স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো, তাহাদের প্রতি কুব্যবহার করিও না, কটু ব্যবহার করিও না। সন্তানেরা তোমরা সর্ববিষয়ে পিতা ওকে, থ্যাংক ইউ। ওদের মানে স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো, তাহাদের প্রতি কটু ব্যবহার করিও না।
কিন্তু আপনাদের স্বামীরা তো বিশ্বাসী নয়, মন্ডিতে আসে না, তাদেরকে কি করে বোঝাবো? তাদেরকে তো বোঝানো যায় না। কিন্তু যারা এসেছে তাদেরকে হয়তো বোঝানো যেতে পারে। একটা স্বামী তার স্ত্রীর প্রতি খারাপ ব্যবহার করবে না। খারাপ ব্যবহার মানে হয়েছে অনেক রকম খারাপ ব্যবহার হতে পারে। কোথায় কোথায় যাচ্ছে, মানে কোথায় কোথায় তাকে গালাগালি পারা, তাকে খিস্তি পারা, কটু ব্যবহার, চড়িয়ে দিল হঠাৎ করে, হ্যাঁ, এক থাপ্পড় মেরে দিল, করবে না। ঠিক আছে, হাজবেন্ডদেরকে বলছি, তারা করবে না। বোঝাতে শেখো, বোঝানো সবচেয়ে, বোঝানো একটা এমন একটা ব্যাপার না, ঠিক আছে, যে আজকে আপনি বোঝাচ্ছেন সাকসেসফুল হচ্ছেন না, কালকে বোঝাচ্ছেন সাকসেসফুল হচ্ছেন না, কিন্তু একটা সময় অবশ্যই হবে। কিন্তু মেরে দিলে সবটা সমাধান হয়ে যাবে না, সবটা সবসময় সমাধান হবে না। আপনি প্রেয়ার করবেন। যারা হাজবেন্ড তাদেরকে বলছি, তারা অবশ্যই তার স্ত্রীদের প্রতি কি করবে না, কটু ব্যবহার করবে না, মানে খারাপ আচরণ করবে না। তাহলে স্ত্রী কিন্তু কি হবে, হ্যাঁ, স্ত্রী কিন্তু আপনার প্রতি তাহলে বিরক্ত হবে। কি বললাম, বোঝা গেল কি? কিন্তু আপনারা বিশ্বাসীরা হয়তো ভাবছেন যে আমার স্বামী তো আমার প্রতি খারাপ ব্যবহার করে বলেই আমি তার কথা শুনি না। না না, সে তো বিশ্বাসী নয়, কিন্তু আপনি তো বিশ্বাসী। আগে বিশ্বাসী হয়ে পরমেশ্বর আপনাকে যে আজ্ঞাটা দিয়েছে সেই আজ্ঞাটা পালন করুন, তার কটু ব্যবহার আপনার প্রতি কমে যাবে, অনেক কমে যাবে, অনেক কমে যাবে। আপনি প্রার্থনা করছেন, প্রভু আমার স্বামীকে ঠিক করে দাও। আরে তুমি নিজেই তো ঠিক নও। আপনি প্রার্থনা করছেন, স্বামী আমার স্বামী যেন গালাগালি না পারে। আরে আপনি নিজেই তো তাকে গালাগালি পারানোর আচরণ করছেন। প্রেজ দ্য লর্ড। কে? আপনি তার মুখ থেকে যাতে গালাগালি বাইর হয়, আপনি সেই আচরণই করছেন। কিন্তু আজকের পর আপনার আচরণকে চেঞ্জ করে নিন। পরমেশ্বর আপনার স্বামীকে পাল্টাতে তিনি আশীর্বাদ করবেন, সাহায্য করবেন। তোমার অনেক দিনের প্রার্থনা রয়েছে, তোমার স্বামী যেন ঠিক হয়, তোমার ছেলে যেন ঠিক হয়, তোমার মেয়ে যেন ঠিক হয়, তোমার হাজবেন্ড যেন ঠিক হয়ে যায়। কিন্তু আজকের পর থেকে আপনি নিজেকে একটু ঠিক করে নিন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু যাদের প্রবলেম রয়েছে, আমি এখনো বলছি, এখন হয়তো দাঁড় করে বলতে পারবেন না, পার্সোনাল পরিচর্যার পদে আপনারা চাইলে কি করতে পারেন, পরিচর্যা করতে পারেন। ওকে, যদি মনে করছেন না আপনি ঠিক করে নেবেন নিজে নিজে, প্রার্থনা করে সব ঠিক আছে, তাহলে অল ঠিক আছে, তাহলে পরিচর্যার কোনো জরুরত নেই। ঠিক আছে, যদি মনে করছেন জরুরত আছে তো করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা যদি বাইবেলটাকে পড়ি ভালো করে, আদি পুস্তক 2:18, কুইক কুইক তাড়াতাড়ি, আদি পুস্তক 2:18, তাড়াতাড়ি কুইক। আদি পুস্তক, আদি পুস্তক 2:18টা। সদাপ্রভু হ্যাঁ পড়ো। আর আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, হ্যাঁ মনুষ্যের একাকী থাকা ভালো নয়, হ্যাঁ, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারী নির্মাণ করি। আমেন, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এটা ঈশ্বরের চিন্তা। কার চিন্তা এটা? এটা আপনারা আমার চিন্তা নয়। আপনারা হুট করে স্বামী স্ত্রী হয়ে গেলেন, এটা নয়। যে আমরা হুট করে কাউকে বিবাহ করে নিলাম বা বাবা মা দেখে দিয়েছে, এটা নয়। এটা আদি থেকেই, শুরুয়াত থেকে। ঈশ্বর ঠিক করে রেখেছে। হালেলুয়া। কে ঠিক করে রেখেছে? এটা ঈশ্বর ঠিক করে রেখেছে। পৃথিবীতে কোনো মনুষ্য একা থাকবে না। একটা মানুষের জন্য একটা তার স্ত্রী থাকবে, কোনো স্ত্রীর জন্য তার স্বামী থাকবে, দুজনে থাকবে। কি থাকবে? একে অপরের প্রতি ভরসা করবে, একে অপরের প্রতি কি করবে? ভরসা যোগাবে, সাহস যোগাবে। দুজনে যদি প্রভু যিশু বাক্যে থাকবেন, তিনি দুজনেই সমান্তরাল ভাবে সুন্দরভাবে চলছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর এটা ঈশ্বর ঠিক করে রেখেছে যে মানুষের কি থাকা ভালো নয়, একা থাকা ভালো নয়, একা থাকা ভালো নয়। আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার যদি কোনো সম্পর্ক নেই, নামমাত্র, তাহলে আপনি একাই। হালেলুয়া। কে কি হলো? হালেলুয়া, বসে পড়ো তোমরা। আচ্ছা বসে পড়ো, বসে পড়ো, ঠিক আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বাচ্চাটাকে বসে একটু সাহায্য করো, একটু সরে যাও, একটু সরে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। কি বললাম, মজা গেল কি গেল না? হ্যাঁ, তাহলে মানুষের একা থাকা, মানুষের একা থাকা, মানুষের একা থাকা, মানুষের একা থাকা, প্রেজ দ্য লর্ড। আমরা বিবাহ সূত্রে অনেক মেয়ে থাকে, অনেক ছেলে থাকে। আমি এই বিষয়ে পরে আলোচনা করব।
কারো যদি মনে হয় কারো ছেলে সোনার কাজ করে বাইরে থাকে, এমন ছেলের সঙ্গে আপনি বিবাহ দিচ্ছেন, সে তার স্ত্রীকে মানে অর্থাৎ আপনার মেয়েকে ঘরে রেখে সে বাইরে চলে যাবে, এই ভুল কাজটা করবেন না। আপনার মেয়েকে ব্যভিচারী করতে আপনি সাহায্য করছেন। পরে যখন আপনার মেয়ে দুসরা কোনো ছেলের সাথে আলোচনা করবে, কথাবার্তা বলবে, প্রেম করবে, তখন কেমন লাগবে আপনার? ভালো লাগবে? কারণ আপনি তাকে সেই পথে ঠেলে দিচ্ছেন। ঈশ্বর বাইবেলে বলে রেখেছে মানুষের একা থাকা ভালো নয়। তার স্বামী যখন তাকে ছেড়ে অন্য দিকে চলে যাবে, দূরে চলে যাবে, বছরের পর বছর কোনো দেখা সাক্ষাৎ আর নেই, সে কিন্তু চাইবে একটু ফেসবুকে একটা ছেলের সঙ্গে কথা বলতে, সে কিন্তু চাইবে পাশের বাড়ি কে আছে তার সঙ্গে একটু কথা বলতে। হ্যাঁ, আর যখনই কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্কে আবদ্ধ হয়ে যাবে, তখন আপনি আপনার মেয়েকে বলবে তুমি বাজে মেয়ে, বাজে তুমি করতে সাহায্য করেছো। হালেলুয়া, ঠিক কিনা? হয় সে তার স্ত্রীকে নিয়ে বাইরে সারা লাইফ কাটাক, কিন্তু একসঙ্গে থাকুক। হালেলুয়া। কি থাকুক? একসঙ্গে থাকুক। বোঝাচ্ছে কি যাচ্ছে না? অনেকে কিন্তু আমরা এটা করে থাকি, বিবাহ সূত্রে তাকে ছেড়ে দিয়ে সে বহু দূর দূরান্তে চলে যাচ্ছে। ঠিক আছে, কারণ মানুষের মন যখন একা থাকবে, ফ্রি থাকবে, তার কিন্তু খারাপের দিকে চিন্তাটা যাবে, খারাপের দিকে ভাবনাটা যাবে। অবশ্যই এটা বলার বিষয় বললাম, কিন্তু ব্যাপারটা এটার মানে এটা নয় যে এটা সত্যি আপনাকে করতে বলা হচ্ছে। ওকে, এটা ঈশ্বরের শিক্ষা, যেটা আপনি গ্রহণ করবেন, আপনি নিজে করবেন। প্রেজ দ্য লর্ড। কিন্তু এটার মানে এটা নয় যে এটা সবার জন্য, সবার জন্য। হ্যাঁ, কি আমার মেয়ে আমি বিয়ে দেবো, আমি বুঝবো, ও বলার কে? কি বললাম, বোঝা গেল কি? হ্যাঁ, আপনি দিন অবশ্যই 100 বার দেবেন, বিয়ে দেবেন, কিন্তু যাতে মেয়েটার স্বামী স্ত্রী যেন সম্পর্ক ঠিক থাকে সেইভাবে বিয়ে দিন। অনেকেই তো পয়সা আছে, জমি জায়গা রয়েছে, ভালো টাকা ইনকাম, এই বলে বিবাহ দিয়ে দেন। কি আপনি একবারের জন্য আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন তার পছন্দ আছে কিনা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি ওই ছেলেটাকে একবার জিজ্ঞাসা করুন সে ওই বিবাহর উপযুক্ত কিনা, তার স্ত্রীকে সে সমস্ত দিক থেকে সে খুশি করতে পারবে কিনা, সন্তুষ্ট করতে পারবে কিনা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এই দিক থেকে অবশ্যই আপনি খোঁজ খবর নিয়েই বিবাহ দেবেন। বিবাহ সম্পর্কে আমি অন্য একদিন ডিটেলস আলোচনা করব। আপনার মেয়ের সাথে কার বিবাহ দেবেন, আপনার ছেলের সাথে কোন মেয়ের বিবাহ দেবেন। যারা চাচাচ্ছে তারা বাড়ি যেতে পারে, যারা চাচায় না তারা থাকবে। হালেলুয়া। হ্যাঁ, কিসের ঝামেলা? কেন? সামনে সরে এসো, তোমরা নিজেরাই তো ঠিক করে দেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি ব্যাপারটা বোঝা গেল? হ্যালো হ্যালো হ্যালো, বোঝাচ্ছে? ইয়ে শোনো, এদিক থেকে বোঝাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, ওকে, গুড। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আমি তোমাদেরকে আলোচনা করব পরে একটা দিন, কার সাথে আপনার মেয়ের বিবাহ দেবেন, কার সাথে আপনাদের ছেলেদের বিবাহ দেবেন। ঠিক আছে, অনেক কিছু গুণ আছে, যেই গুণগুলো দেখেই দেবেন, যেগুলো পাবেন না দেবেন না, ফেঁসে যাবেন। কি যাবেন? একদম জলে ডুবে যাবেন। কি যাবেন? হালেলুয়া। তবু অন্যান্য জলে পড়ে গেলে উঠে আসতে পারবেন, কিন্তু এটা এমন একটা জল আর উঠতে পারবেন না। আপনাকে ওইভাবেই চলতে হবে। কি সেই যে টেরা বেঁকা হয়, টেরা বেঁকা নিয়ে চলতে হবে। কি বললাম, বোঝা গেল কি? আর কিছু করার নেই তো, কিচ্ছু করার নেই, আপনি করে ফেলেছেন, বিবাহ করে ফেলেছেন। কি বললাম, বোঝা গেল কি? যদি হ্যাঁ, কি বললাম, বোঝা গেল কি? না, হ্যাঁ, আপনারা বিবাহ করেছেন, অনেকেই আছে অনেকে স্বামীকে বিবাহ করে ফেলছেন, আপনি বিবাহ করার পর দেখলেন এই টেরা বেঁকা লোক আছে। কি আছে? সারা লাইফ আপনাকে ওইভাবেই চলতে হচ্ছে। দেখুন, ওটাকে ঠিক করার নয়, কিন্তু কিছু করার নেই। কিন্তু যদি আপনি আগে বাইবেলটাকে জানতেন, বাইবেলটাকে পড়তেন, কি কি কোয়ালিটি দেখে তাকে আনা উচিত, তাহলে আগে তার কোয়ালিটি দেখুন। পয়সা কেন দেখবেন, কেন জমি জায়গা দেখবেন, কেন তার রূপটাকে দেখছেন, কতটা দেখতে ভালো। রূপের থেকে গুণ ভালো, জানেন কি? গুণ শান্তিতে রাখে, আর রূপ আগুন জ্বালিয়ে দেয়। কি জ্বালিয়ে দেয়? কি চাইছেন, আগুন জ্বলুক, ফায়ার চলুক, নাকি
শান্তি। আরে শান্তিতে একটি খারাপ দেখতে হলেও চলবে। আর যাই হোক, শান্তি তো রয়েছে। প্রেজ গড, হালেলুয়া, হালেলুয়া। শান্তি তো রয়েছে। তাই আমি আপনাদেরকে বলছি, কিছু কোয়ালিটি মেনটেন করেই তবেই আপনার মেয়ের বিবাহকে দিন, কিছু কোয়ালিটি মেনটেন করে তবেই আপনার ছেলের বিবাহ দিন। যা আমি পরে আলোচনা করবো। যদি মনে করছেন এই কোয়ালিটি এর মধ্যে নেই, তাহলে এখনই কাট আপ করে দিন। কাট আপ করে দিলেন, দুদিন মন টানাটানি আনানি হবে, সব ঠিক হয়ে যাবে পরে, কিন্তু মেয়েটা শান্তিতে থাকবে। তাহলে সারা জীবন মেয়ের আগুনে আপনিও জ্বলবেন। মেয়ের ওখানে আগুন জ্বলছে, মানে সংসারে তার আগুন, এমন আগুন জ্বলছে আপনার এখানে চলে যাচ্ছে। মানে আপনারও রাত্রে ঘুম নেই মেয়ের জন্য, কি জামাই বাবু, কি শ্বশুর শাশুড়ি, আমার মেয়ে কেমন আছে, রাত্রে ঘুমায় না, আপনার রোগ হয়ে গেছে, সুগার হয়ে গেছে। আপনি এমন চিন্তা করেছেন, আপনার হার্টের প্রবলেম চলে এসেছে, জানেন, আপনার মেয়ের জন্য। কারণ আপনি কোয়ালিটি মেনটেন করেননি। ও ভালো, সবাই তো বলবে, বিয়ের সময় কে বলবে না এটা ভালো ছেলে? হ্যাঁ, বিয়ের সময় কে বলবে এটা খারাপ ছেলে? কোনোদিন খারাপ এভাবে, এই এটা খারাপ ছেলে আছে, কেউ বিয়ে করবে এভাবে কে বলতে আসে? ঘটক কোনোদিন বলে? হ্যাঁ। আর যে খোঁজ নেয় সেই কি কোনোদিন বলবে এই একটা খারাপ ছেলে আছে, কে কে বিয়ে করবে, কে বিয়ে করবে? এই খারাপ ছেলে কে বিয়ে করে? সবাই বলবে, সে যেমনই হোক, ভালো ছেলে আছে, ভালো ছেলে আছে, ভালো ছেলে আছে, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। আর আমরা বলি নিশ্চয়ই ভালো, মানে ভালো একটা ভালো ছেলে, শুধু ছেলে বলিনি, ভালো যোগ করেছে, নিশ্চয়ই কিছু আছে। আর ওর মতো লোক বলছে মানে তো ব্যাপক। আরে সে কি তার মনে ঢুকতে গেছে? হ্যাঁ, হালেলুয়া। কি বললাম বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? খাঁটি কথা, দারুণ কথা, সুন্দর বিষয়, যেটা আমরা আগে মেনটেন করলে অনেক ভালো হতো। বলো, আমরা আগে মেনটেন করলে হ্যাঁ অনেক ভালো হতো, কিন্তু কিছু করার নেই। যদি টেরা বেঁকা থাকে, একে নিয়ে চলো। কি একই চলো, প্রেজ দ্য লর্ড। কামার সালা যাও, সোজা করে না, মানে যদি ঈশ্বরের কাছে নিয়ে আসো, তাকে সোজা করে নিতে হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আপনি অবশ্যই তার বাক্যে, তার আরাধনা, তার প্রার্থনায় নিজেকে স্থির রাখুন। আমেন, হালেলুয়া। তাহলে এখানে বাইবেল যেটা বলছে, আপনি অবশ্যই তার আরাধনা করুন, অবশ্যই ওয়ার্শিপ করুন, অবশ্যই তার মণ্ডলীতে আসুন, কিন্তু কোনোদিন একা থাকবেন না। একা থাকার চেষ্টাও করবেন না। মানে নিজেকে স্বামীর থেকে কোনো আলাদা সরাবে না। যতই ঝগড়া হোক বলুন, আমি তোমার সঙ্গেই থাকবো। বলুন, আমি তোমার সাথেই থাকবো। যতই মারপিট হোক বলুন, আমি তোমার সাথেই থাকবো। পাশের জনকে বলছি না, স্বামীকে কি বাড়িতে বলবে? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে প্র্যাকটিস করতে, তাই প্র্যাকটিস করা। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তুমি এটা একবার বলে দিয়ে দেখবে, একবার ঝগড়া, খুব ঝগড়া হয়েছে, ঝগড়া হয়ে যাওয়ার পর তুমি শেষে হেসে একবার বলো, যদি ঝগড়া হলো তো, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাবো না, তোমার সঙ্গেই থাকবো। সে খুশি হয়ে যাবে, ঝগড়া বন্ধ হয়ে যাবে। ঝগড়াটা কি হয়ে যাবে? হ্যাঁ, ঝগড়াটা অফ হয়ে গিয়ে হিন্দি বই যেমন, ঠিক আছে, হয় না? ঠিক আছে, তেমন আপনাদের মন হয়ে যাবে ঘুরতে যাওয়ার, আসতে। হালেলুয়া, কি বললাম বলতে গেলে, কি ইন্টারেস্টিং বিষয়, ভালো বিষয়, গুড বিষয়। ঈশ্বরের বাক্যে শান্তি আছে, ঈশ্বরের বাক্যে উপকার আছে। আর ঈশ্বরের বাক্য আপনাকে দিচ্ছে, সেটা আপনার জন্য উপকার। ঈশ্বরের বাক্য আপনার জন্য লাইফ টাইম উপকার, সারা লাইফ উপকার। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে মনুষ্যের একা থাকা ভালো নয়। ভালো করে শুনুন, একা থাকলেই মানুষ রং দিকে যাবে। কোন দিকে যাবে? একদম ভুলভাল জায়গায়, কই সঠিক জায়গায় যাবে না, একদম ভুলভাল জায়গায়। একা থাকলেই সে কোন দিকে যাবে? একদম ভুল দিকে যাবে। এই জন্য ঈশ্বর আগে থেকে জানে, আমাদের থেকে ঈশ্বর কি অনেক বুদ্ধিমান, আমরা তো কিছুই নয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বর শক্তিশালী, বুদ্ধিমান, তিনি পাওয়ারফুল। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাহলে মানুষের একা থাকা, একা থাকা, একা থাকা, একা থাকা, একা থাকা। তাই একা থাকবো না, বলুন, একা থাকবো না। আমি একা থাকবো না, আমি একা, আমি একা, একা। কারণ ঈশ্বর বলেছে একা থাকা ভালো নয়। ঈশ্বর বলেছে কি, একা থাকা, একা থাকা ভালো নয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর আপনি যদি মনে করেছেন আপনার হাজবেন্ড রয়েছে, তাকে একা রাখবেন না, আর যারা হাজবেন্ডরা তার স্ত্রীকেও একা রাখবে না।
কাজ আছে বলে কাজের দোহাই দিয়ে তাকে ছেড়ে চলে যাবেন না। হ্যাঁ, আপনি যার জন্য কাজ করছেন সেই পালিয়ে গেল, কি হবে? আপনি যার জন্য কাজ করছেন সে আপনাকে স্বামী, ঠিক আছে নামমাত্র স্বামী, কিন্তু তার সম্পর্ক আছে অন্যজনের সাথে, তাহলে কি হবে? হ্যাঁ, হ্যাঁ কাজ আছে রাখো তো, এমন করবে না। কাজের মাঝেও দোষ বের করে, হ্যালো কি করছো, কাজের মাঝেও যদি হয়, মানে স্বামীদের বলছি আর স্ত্রীদেরকেও বলছি, কি বললাম বোঝা গেল কি? হ্যাঁ, দেখবে সে ভুলভাল জায়গার দিক থেকে পেয়েছে চলে যায়, হ্যালো কি করছো, সবাই খাওয়া দাওয়া করেছো, সব ঠিকঠাক আছে, ঘুমিয়েছো, বোরিং লাগছে, খারাপ লাগছে, মন খারাপ লাগছে, তাহলে আমার সাথে তুমি কথা বলো, কি হবে? কি হবে? আপনার স্ত্রীকে যদি আপনি ফোন করে বলেন যে তোমার কি বোরিং লাগছে, মন খারাপ লাগছে, তাহলে তুমি আমার সঙ্গে এক্ষুনি 2 মিনিট কথা বলো, তোমার মন এক্ষুনি ঠিক হয়ে যাবে। সে স্ত্রী অন্য কারো কাছে তাকাবে না, যাবে না। আর যদি মনে হচ্ছে যে আপনার হাজবেন্ড কাজে, হ্যাঁ কাজ করছে, সে কলকাতায় কাজ করে বা যেখানে, মাঝে মধ্যে ফোন করো, কি ভালো লাগছে, আরে কাজ আছে রাখো, না না না, কাজটা যখন শেষ হবে আমাকে ফোন করবে, কথা আছে, কি বলবে? হ্যালো, কাজটা যখন শেষ হবে ফোন করবে, কথা আছে। আর যদি এই কথাটা বলেন যে কিস্তি আছে দাও, তাহলে তোমার সাথে কথা বলবে, তাহলে তোমার সাথে কি করবে না? হ্যাঁ, তোমার সাথে কথা বলবে না, এই কিস্তি স্যার কালকে ছিল, এইসব কথা পরে বলো। হালেলুয়া, হ্যাঁ হালেলুয়া, কিস্তির কথা বললে হবে না, আগে বলো আমার সাথে 2 মিনিট কথা বলো, তোমার মন ভালো হয়ে যাবে। আগে এরকম কিছু একটা কথাবার্তা বলার পর তারপর শেষে বলবে কালকে লোন ছিল, যদি দাও দাও, না দাও নেওয়া দেবে, তাহলে স্বামী ঠিক থাকবে, সেই দেবে, অন্য কেউ দেবে না। কিন্তু তুমি এমন মুড নিয়ে বলছো, সেই 3 দিন তোমার ফোন ওপর রেখে দিয়েছে, সবার ফোন তোলে, তোমার ফোনে তোলে না। আমি হয়তো হেসে হেসে বলছি বলে ব্যাপারটা এবার সিরিয়াস নয়, এটা কিন্তু আপনাদের সঙ্গে সবসময় ঘটে। হ্যাঁ, এনি টাইম ঘটে। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, কি খেয়েছে ফেয়েছে পরের কথা আসতে, কি বললাম বোঝা গেল কি গেল না? এই জন্য বাইবেলে বলছে স্বামীর একা থাকা, যাদের যাদের স্বামী একটু দূরে দাঁড়িয়ে থাকে তারা আজকে এক্ষুনি গিয়ে ফোন করবেন। কি বিরক্ত লাগছে, খারাপ লাগছে, আমার সাথে 10 মিনিট কথা বলে তোমার মন একটু ভালো হয়ে যাবে। সে বলে কে রে বাবা, হালেলুয়া, কি বললাম বোঝা গেল কি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, এটা বাইবেল বলছে। ওকে, তারপরে 21, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘর নিদ্রায় মগ্ন করিলেন, তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তার একখানা পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান কি করলেন, পুরাইলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাকে আদমের নিকটে আনিলেন। তখন আদম কহিলেন, এবার ইনি আমার অস্থির ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, আর তাহারা এক অঙ্গ হইবে। আমেন, প্রেজ দ্য লর্ড। তারা কি হবে, তারা কি হইবে? একটাই অঙ্গ, স্বামী স্ত্রী মানে একটাই, তারা দুটো নয়। কি বললাম বোঝা গেল কি? আপনি আপনার, আমি এই ব্যাপারটা পড়লাম তো, আমি আবার আপনাদেরকে এই ব্যাপারটা এখানে পড়ে শোনাবো। ইফিসীয় 5:31, তাড়াতাড়ি, ইফিসীয় 5:31, 1 করন্থীয় 7:1, প্রথমে 1 করন্থীয় 7:1 খোলো, 1 করন্থীয় 7:1। কত? 5:31, 1 করন্থীয় 7:1। তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি, কেউ একদিন পড়বে। 1 করন্থীয় 7:1 থেকে আর ইফিসীয় 5:31 পড়ো, কেউ একদিন তাড়াতাড়ি পড়ো। বাক্য শোনা যাচ্ছে কানপুর? হালেলুয়া। তোমরা যে সকল কথা লিখিয়াছো, হ্যাঁ,
কত পড়ছেন? তাহার বিষয় 1 করন্থী বললি তো, 1 করন্থী 7 হ্যাঁ পড়ুন পড়ুন। বাবা, তোমরা যে সকল কথা হ্যাঁ। লিখিয়াছ হ্যাঁ। তাহার বিষয় হ্যাঁ স্ত্রী লোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো, ভালো। কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা থাকুক, হুম এবং প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকুক। হুম তারপরে স্বামী স্ত্রীকে তাহার প্রাপ্য দিউক, আর তদ্রূপ স্ত্রীও স্বামীকে দিউক। হুম নিজ দেহের ওপর স্ত্রীর কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে, আর তদ্রূপ নিজ দেহের ওপরে স্বামীর কর্তৃত্ব নাই, কিন্তু স্ত্রীর আছে। হুম হালেলুয়া। তারপরে তোমরা একজন অন্যকে বঞ্চিত করিও না, কেবল প্রার্থনা বাস বাস বাস, ওকে, থ্যাংক ইউ, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, আমেন। আচ্ছা, বাইবেলটাকে কি পড়ছে এটা আপনারা ভালো করে পড়ে বুঝে নেবেন নাকি আমি বুঝিয়ে দেবো? হ্যাঁ, কারা কারা বলছেন বুঝিয়ে দিতে হবে? বোঝাতে হবে না। বাইবেলটাকে পড়ে আপনারা নিজেরা বুঝে নেবেন নাকি আমি বুঝিয়ে দেবো? হ্যাঁ, বুঝিয়ে দিয়ে লিখে নেবে, আবার বুঝিয়ে দিবে। আচ্ছা, বলছে বুঝিয়ে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি একটা প্রশ্ন একদিন একজনকে করেছিলাম, আর এটা আমার নিজের মধ্যে একটা প্রশ্ন ছিল। এখানটা কি হলো, এই একটু আসছে, হালেলুয়া। আমি একটা কথা বলি, একটা কোটিপতি ঘরেরও তো মেয়ে থাকে, হ্যাঁ, থাকি থাকে না? প্রশ্ন, থাকি থাকে না? তার বাবার এমন 50টা কি রয়েছে, লাক্সারি গাড়ি রয়েছে, এমন বড় বড় বিল্ডিং রয়েছে, কিন্তু তবু সেই মেয়েটার কে তার বাবার এমন পয়সা নেই তাকে খাওয়াতে পারবে না, কিন্তু তবু কেন তার বিয়ে দিয়ে অন্য ঘরে পাঠিয়ে দেয়? হ্যাঁ, হ্যালো, শোনা ঠিক আছে না? কিন্তু পরমেশ্বর আগে থেকেই তাদের শরীরে যৌবন দিয়ে রেখেছে, কি বললাম, বোঝা গেল কি? আর তার জন্যই আদমকে বলে রেখেছে এর একা থাকা ভালো নয়, তাই স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে। ওকে, তারা একঙ্গ হইবে, তাদের মধ্যে প্রেম ভালোবাসা হবে, তারা সারা লাইফ একসঙ্গে থাকবে। এটা ঈশ্বরের নির্ণয়, এটা ঈশ্বরের সৃষ্টি, এটা তার পরিকল্পনা। কিন্তু আপনি যদি আপনার স্বামীর সঙ্গে এইভাবে ব্যবহার করছেন না, মানে আপনি ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করছেন। কি বললাম, বোঝা গেল? আপনি তার বাক্যকে অগ্রাহ্য করছেন, আপনি তার বাক্যকে মানছেন না। অবশ্যই আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করুন, আপনার হাজবেন্ডের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করুন। যদি মনে করেন হচ্ছে না, আপনি প্রেয়ার করুন। যদি মনে করছেন কোনো প্রবলেম আছে, কোনো সমস্যা আছে, আপনি অবশ্যই পরিচর্যার পদে বসুন, হালেলুয়া। কিন্তু আপনি আপনার হাজবেন্ডকে কখনোই বঞ্চিত করবেন না, প্রবঞ্চিত করবেন না, তাকে না বলে সরিয়ে দেবেন না, চলো হাঁটো, আমার অনেক আছে, এরকম কোনোদিন করবে না। কি করবে না? হালেলুয়া। তোমাকে আমার পছন্দ নয়, তোমাকে আমার ভালো লাগেনি, এমনও করবে না, তাকে ভালো লাগাতেই হবে। আপনার স্বামী যেমনই হোক, সেই আপনার স্বামী। হ্যাঁ, আপনার চোখকে প্রার্থনা করুন, চোখ যেন হাজবেন্ডের প্রতি আকর্ষিত হয়। মনের জন্য প্রেয়ার করুন, মন যেন হাজবেন্ডের জন্য আকর্ষিত হন। হালেলুয়া। হতে পারে মোটা সরু রোগা পাতলা বয়স হয়ে গেছে, এটা ভাববেন না, শয়তান অ্যাটাক নেবে আপনার মধ্যে। যদি মনে করছেন মোটা সরু পাতলা রোগা বয়স যাই হোক, এই আমার হাজবেন্ড ঈশ্বর আমাকে দিয়েছে প্রভুর সাক্ষাতে, তাহলে তাকে ভালোবাসতে ইচ্ছা করবে। আর যদি হয়তো যদি এটা মনে করেন মোটা সরু পাতলা রোগা বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, শয়তান এন্ট্রি নেবে আর আপনাকে খারাপ কাজটা করতে বেশিক্ষণ সময় লাগাবে না। আমেন। এই জন্যই যার যেটা প্রাপ্য অবশ্যই তাকে দেবেন, বঞ্চিত করবেন না। হালেলুয়া। আর স্বামী স্ত্রীর সম্পর্কই হচ্ছে এটাই। যদি পবিত্র জীবন যাপন করতে চান, আর এতে পবিত্রতা বাড়ে, কি বাড়ে? খিটকেটে মেজাজ চলে যায়, শান্তি বজায় থাকে, কি থাকে? মনের মধ্যে একটা যাই হোক আনন্দ থাকে, কি থাকে? আর যাই হোক হেসে কথা সবসময় বেরোবে। হালেলুয়া। তাহলে আপনি এমন কথা বলছেন, কোথায় জানে কি একটা হয়ে যাচ্ছে, কোন একটা ঝড় চলে যাচ্ছে, তুফান বয়ে যাচ্ছে। আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। লজ্জা পাবেন না, বাইবেলে লেখা আছে, বাইবেলে লিখতে ঈশ্বর লজ্জা পায়নি, লজ্জা করেনি, কারণ জানে আমার ছেলে মেয়েরা কত ভালো, এই জন্য তিনি লিখে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, হালেলুয়া। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা যদি
ইফিসিওর পদে পড়ি 5:31 তাড়াতাড়ি কুইক। এই জন্য মনুষ্য হুম। আপন পিতামাতাকে ত্যাগ করিয়া হ্যাঁ। আপন স্ত্রীতে আসক্ত হইবে Yes. এবং সেই দুইজন একাঙ্গ হইবে। হ্যাঁ, এই নিগুড় তত্ত্ব মহৎ। এটা মহৎ, এটা মহৎ, এটা কোনো চারটিখানি ব্যাপার নয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা মহতের ব্যাপার বলছে, এটা মহান ব্যাপার বলছে। আপনি স্বামী স্ত্রীর সঙ্গে যদি এক সম্পর্ক থাকেন তাহলে ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত রয়েছেন, এটা সন্দেহ নেই, এটা ভুল নেই। কি বললাম, বুঝে গেল? হালেলুয়া। তারপর কিন্তু আমি খ্রিস্টের উদ্দেশ্যে ও মণ্ডলীর উদ্দেশ্যে ইহা কহিলাম, হ্যাঁ, তথাপি তোমরা প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মতো প্রেম করো। হুম। কিন্তু স্ত্রীরও উচিত স্ত্রীরও যেন উচিত সে স্বামীকে সে ভয় করে। স্বামীকে ভয় করে। হালেলুয়া। কে কে তার স্বামীকে ভয় করে না? বরং স্বামীরা স্ত্রীকে ভয় করছে। তার এমন আচরণ, মানে স্বামীকে স্ত্রীকে ভয় করতে হচ্ছে। হালেলুয়া। সেই স্ত্রীর লজ্জা হওয়া উচিত। তার মানে সে শয়তানের হাতিয়ারটাকে ধরে রয়েছে। কার হাতিয়ারটাকে? হ্যাঁ, স্বামী ওই সংসারটাকে মানিয়ে নিচ্ছেন, মানিয়ে নেওয়ার জন্য তিনি চুপ হয়ে রয়েছেন। কিন্তু প্রেজ গড, আপনার উচিত ঈশ্বরের বাইবেল অনুযায়ী আপনার স্বামী আপনাকে যা নির্দেশ দিচ্ছে সেটা আপনার জন্য ভুল নয়, আপনি সেটা অবশ্যই পালন করুন। প্রেজ দ্য লর্ড। আর তাকে ভয় করা উচিত, ভয় করা উচিত। প্রেজ দ্য লর্ড। আপনি অবশ্যই তার কথা শুনুন, তার কথাকে মানুন। এখনো বলছি, শুনুন, মানুন, আর ভালো আচরণ করুন। ঠিকই মন্ডলী যেতে দেবে। অনেকে বলো না দূরে যেতে দেয় না, হ্যাঁ যেতে দেবে। অনেকে বললো যে আমি যদি তার সব কথা শুনি তাহলে মন্ডলী আসা বন্ধ হয়ে যাবে। এখন যেমন মন্ডলী আসেন এর চেয়ে বেশি বেশি মন্ডলী আসতে পারবে। আমি আপনাদেরকে বলছি 100% কথা আপনার খাতার মধ্যে লিখে নিন। যদি তার সমস্ত বশীভূত হয়ে চলেন, সব থেকে বেশি একমাত্র সারা জীবনের আপনি মন্ডলী যেতে পারবেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। আমি আমার কথা বলছি, আমার জন্য মন্ডলী যাওয়ার রাস্তাটা আগে খোলা থাকে। খোলা থাকে, মন্ডলী যাওয়ার রাস্তাটা আগে কি থাকে? খোলা থাকে। এভরিডে, প্রতিদিন, যখন খুশি যেতে পারেন। দিনের বেলা, রাত্রিবেলা, কোনো ব্যাপার না। কি আমার জন্য খোলা থাকে। আমি এদের জন্য খুলে দিয়েছি, যাও তোমরা মন্ডলী যেতে পারো, কোনো ব্যাপার নয়। কিন্তু বক্তব্য, আপনি যদি চাইছেন আপনি সারা জীবন সবসময় মন্ডলী যেতে চান, তাহলে অবশ্যই তার সঙ্গে ভালো ব্যাপার করুন। তিনি নিশ্চয়ই আপনাকে মন্ডলী যেতে দেবে। তার ইচ্ছা পূরণ করবেন যখন, তিনিও আপনার ইচ্ছাকে পূরণ করবেন। হালেলুয়া। তার ইচ্ছা পূরণ করবেন না, সে কোনোদিনও আপনার ইচ্ছা পূরণ করবে না। আপনার ইচ্ছা মন্ডলী যাবেন, তার ইচ্ছা, তার প্রতি একটু যত্ন দেখাও, খেয়াল রাখো, তাকে ভালোবাসো, তাকে প্রেম করো, তার সঙ্গে একসঙ্গে থাকো, তার ইচ্ছা এটাই। হালেলুয়া। কিন্তু আপনি তার কোনো ইচ্ছা পূরণ করছেন না, আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে? না 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 না, তার ইচ্ছাকে পূরণ করুন। আমি আপনাদেরকে বলছি, আপনি যদি মনে করছেন আপনার 40-45 বছর বয়স হয়ে গেছে, এই নাতি নাতনি হয়ে গেছে, আবার কেন? এখনো 15-20-30 বছর বসবাস করবেন আপনি, ঠিক আছে? শেষ পর্যন্ত তার হাত ধরে থাকুন, আর তার গলায় কাঁধে কাঁধে হাত দিয়ে ঘুরুন, কোনো ব্যাপার নয়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এটা লজ্জার বিষয় নয়। আপনার বাবা মা তার হাতে তুলে দিয়েছে যে খেয়াল রেখো, বহন করো, ভার বহন করো, আর করো, সবকিছু করো। করেছে কি করেনি? হ্যাঁ, সারা জীবন ভালোবেসে। এটা স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা ভালোবাসার সম্পর্ক, এটা অন্য কোনো সম্পর্ক নেই। ভালোবাসা না থাকলে ওই সংসারটা বেকার, কোনো মানেই হয় না। নামের মারপিট ঝগড়া বেশি হবে, দেখুন অশান্তি হবে, আশপাশ থেকে শোনা যাবে যে কি হচ্ছে রে বাবা, কিছু নেই লাইফে, কিছু নেই। ভালোবাসা শুরু করুন, ঝগড়া কমে যাবে, অশান্তি কমে যাবে, সব কমে যাবে। ভালোবাসা এমন একটা জায়গা রয়েছে। অনেক রাগী মানুষকেও ভালোবাসা কি করে দেয়? তার রাগকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। রাগের থেকে, ভালোবাসা থেকে রাগ বেশি প্রকাণ্ড নয়। ভালোবাসা এমন একটা জিনিস, সেটা রাগের থেকে অনেক বড়, যেটা সব রাগকে নিমেষে শুইয়ে দিতে পারে। হ্যাঁ, হালেলুয়া। কি বললাম, বোঝা গেল? ইয়েস অর নো? হ্যাঁ, অবশ্যই আপনাদের জন্য এই বাক্যটা খুব উপযোগী, খুব প্রয়োজনীয়, খুব প্রয়োজনীয়। যার যার জীবনে এই বাক্য যদি কাজে লেগে থাকে, নেক্সট টেস্টিমনি দেবে এই বাক্য দ্বারা। ওকে, যে আমার লাইফ, আমার জীবনটা সেই দিনের শিক্ষা পাওয়ার পর, বাক্য পাওয়ার পর আমি আমার লাইফটাকে চেঞ্জ করে নিয়েছি এবং আমার জীবনে অনেক
বড় অলৌকিক কার্য হয়েছে, যেটা 10 বছরের লাইফে হয়নি, সেটা আজ পসিবল হয়েছে। আমি বিলিভ করি আজকের প্রচার অনেকের জীবনে কার্যকারী হবে, আর আগামী সপ্তাহে এটা টেস্টিমনি হবে। আমেন। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আশীর্বাদ চোখকে বন্ধ